প্রয়োজন নেই সবার কাছে ভালো হওয়ার, কিছু কিছু লোকের কাছে খারাপ হওয়ার মজাটাই কিন্তু আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের ব্লগটা দেখো বাথরুম থেকে শুরু করলাম, মানে বাথরুম পরিষ্কার দিয়ে শুরু করলাম। তো আমরা তো রোজ অন্যান্য কাজগুলো দিয়ে শুরু করি, মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করি কাজকর্ম, বাসি ঘর ঝাড় দেওয়ার, রান্না করা, ঘর গোছানো। কিন্তু দেখো আমাদের সংসারের কাজগুলো কিন্তু প্রতিদিন একরকম গোছানো থাকে না, প্রতিদিন কিন্তু আলাদা আলাদা ধরনের কাজ করতে হয়। তো সেই জন্যে দেখো আজকে আমি এই যে বাথরুম পরিষ্কার করতেছি, তো এটা দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। কারণ আজকে কাজগুলো একটু অগোছালো হয়েছে। আর কি বলো তো, আমাদের সংসারে রান্না, ঘর গোছানো কাজ এগুলো ছাড়াও কিন্তু বাইরে মানে সারাদিনই কিন্তু অনেক কাজ কিন্তু আমাদের গোছাতে হয়। তো সব কাজ তো আর সব সময় শেয়ার করা যায় না। তো দেখো একদম হলুদ চকচকে বাথরুম হয়ে গেছে, তোমরা দেখে নাও এত জঘন্য হয়েছে বাথরুম। কয়েকদিন ধরে বাথরুমটা মানে পরিষ্কার করতে চাই, তো কি হয়েছে বলো তো, সবসময় তো হাতে সব কিছু থাকে না। তো বাথরুম নোংরা হয়ে গেছে, কিন্তু বাথরুম যে পরিষ্কার করবো সেই জিনিসটাও লাগবে। তারপর হয়তো সময় নেই, হয়তো সময় থাকলে আবার সেই বাথরুম পরিষ্কার করার লবণটাও শেষ হয়ে গেছে। তো দেখো একদম আধ ঘন্টার মধ্যে কিন্তু মানে আধ ঘন্টা সময় লাগবে তোমাদের এই বাথরুমটা পরিষ্কার করতে। আর বেশি পরিশ্রম নেই, আধ ঘন্টায় কিন্তু একদম বাথরুম দেখো সাদা হয়ে গেল। তো দেখো কিছু কিছু কাজ আছে আমাদের, সেগুলো নিজেই করতে হয়, মানুষকে দিয়েও করানো যায় না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটু পরিশ্রমও করতে হয়। তো এই যে বাথরুম, সবার বাড়িতেই বাথরুম থাকে, আর দেখবে যত ভালো বাথরুম তত কিন্তু বেশি নোংরা হয়। তো দেখো আগে যেমন কাঁচা বাথরুম ছিল, কাঁচা বাথরুমে কিন্তু সেরকম কাজ নেই। তো যখন একটু ভালো বাথরুম বানাবে, একটু দেখতে সুন্দর হবে, তত কিন্তু খাটনিটাও হচ্ছে। তো একদম বাথরুমটা হলুদ চকচকে হয়ে গেছে। তারপর এই যে লবণটা নিয়ে এসেছিলো আগে দিয়ে, তো আজকে এই জন্যে আমি আগে বাথরুমটা পরিষ্কার দিয়ে শুরু করলাম, যে এই কাজটা যদি আগে না করি পরে আসবে না। তো দেখো একদম আমার আধ ঘন্টার মধ্যে কিন্তু বাথরুম চকচকে। তো আধ ঘন্টা সময় লাগবে এটা পরিষ্কার করতে, কারণ তো ভিজিয়ে রাখতে হয়। তো এই যে লবণটা লাগিয়ে, একটা লবণ পাওয়া যায় চমক, যেটা দিয়ে আমরা বাথরুম পরিষ্কার করি, তো সেটা একটু লাগিয়ে নিলাম ভালো করে। আর হাতে একটু প্লাস্টিক বেঁধে নিয়েছি, কারণ হাতে প্লাস্টিক বেঁধে না নিলে আবার না এই যে বাথরুম পরিষ্কার করে লবণটা খুবই খারাপ, মানে এত হাত জ্বালা করে। তো সেটা দিয়েই আমি করি এভাবেই আর কি। তারপরে দেখো দরজাটাও এত নোংরা হয়েছে, দরজাটাও স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষিয়ে ধুয়ে দিলাম। তো বাথরুমটা পরিষ্কার করলাম আজকে একদম ভালো করে, তারপরে স্নান করব। তো বাথরুম পরিষ্কার করে স্নান করে চলে এসেছি এই যে বেডরুম গোছাতে এখন। তো দেখো বাথরুম পরিষ্কার করা মানে নোংরা কাজ, আর নোংরা কাজ করলে স্নান করতেই হবে। তো সেই জন্য আগে সকাল সকাল বাথরুমটাতেই ধরেছি। তো বাথরুমটা পরিষ্কার হয়ে না অনেকটা শান্তি লাগছে, তো সংসারে অনেক বড় একটা কাজ হয়ে গেল। তো এই বাথরুমটা কয়েকদিন ধরে দেখি আর ভালো লাগে না, কারণ লোকজন তো বাড়িতে আসে, আর আসলেই তো অনেকেই বাথরুমের ভেতর যেতে চায় আর কি, চায়, বাথরুমটা দরকার প্রয়োজনীয়। তো খারাপ লাগে যে লোকে তো জানবে যে এরা এত নোংরা, বাথরুমটাও পরিষ্কার করে না। কিন্তু আমাদের তো আর সবসময় সেই তালে থাকি না, না মাঝে মাঝে এরকম হয়েই যায়। তো এখন এই দেখো বিছানাপত্র পরিষ্কার করব। তো রাত্রিবেলা বিছানাটা মানে একবার রেডি করতে হয় থাকার জন্য, আবার সকালবেলা দেখো বিছানাটা মানে গোছাতে কতটা সময় লাগে। তো দেখো এই যে ভাঙা আর গড়া, এটাই তো জীবন, তাই না? তো ভাঙতে হয়, গড়তে হয়, আবার গড়তে হয়, আবার ভাঙতে হয়। তো রাত্রিবেলা মশারি বিছানাপত্র রেডি করতে হয় শোয়ার জন্য, আবার সকালবেলা সেগুলো আবার তুলতে হয়, তুলে আবার পরিষ্কার করতে হয়। তো দেখো এই যে বিছানার বেডশিটটা আজকে চেঞ্জ করে দেবো, তো ধোয়া বেডশিটটা পেতে দেবো। আর কি হয়েছে বলো তো, আমার মোবাইলের মেমোরি মানে এতটা ভিডিও দিয়ে ভর্তি হয়ে গেছে। তো ভিডিওটা দিকে করেছি, কিন্তু কি হয়েছে বলো তো, ভিডিওটা দিকে অফ হয়ে গেছে, মানে মোবাইল একদম ভরে গেছে মেমোরি। তো সেই জন্য ভিডিওটা হয়নি বাকি। আর বাকি ভিডিওটা কি করেছি পরে যখন দেখলাম, তারপরে ডিলিট করলাম কিছু ভিডিও, তারপরে এই যে বাকিটা ভিডিওটা শ্যুট করলাম। তো কি হয় মাঝে মাঝে এরকম হয়, কাজের চাপ এদিকে, তারপরে ভিডিও শ্যুট করব, তারপরে দেখবো যে মোবাইলের মেমোরি একদম ফুল, সেগুলো ডিলিট করতে হবে, মানে এত যে চাপ কি বলবো আর। তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রবিবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো রবিবারে একটু ভালো মন্দ বাজার তো হয়, তোমরা জানোই। আজকে তো রান্না হবে, মাংস হবে, মাংস নিয়ে এসেছে বাজার থেকে, মাটন রান্না হবে। আর দেখো আমি একটা মেশানো সবজি আজকে রান্না করব। তো কেটে রেখেছি এখানে কুমড়ো, কচু, তারপরে এই যে পুঁই শাক, তারপরে এখানে অনেক কিছু সবজি দিয়েছি, মিক্স করেছি আর কি। কচু অল্প, কচুর ডাঁটাগুলো অল্প, তো সেই জন্য এখানে মিষ্টি কুমড়ো একটু দিয়েছি আর পুঁই শাক দিয়েছি। তো এইভাবে দেখো কচুর ডাঁটাগুলো মানে সবজি বানালে, একটু ঘাঁটি সবজি বানালে কিন্তু ভালো লাগে খেতে। তো এটা আজকে রান্না হবে। এটা কাটতেও কিন্তু আমরা অনেকটা সময় লাগলো, কারণ কচু কাটতে জানোই তো অনেকটা সময় লাগে। তো দেখো কচু সবজিটা আমি বসিয়ে দিলাম, আর এদিকে মাংসের জন্য মশলা টশলাগুলো এখন রেডি করতেছি। তো আমার দেখো মাংসটাও প্রায় হয়েই গেছে দেখো। আর আমাদের মাংসের মধ্যে আলু খুব পছন্দ, সেই জন্য দেখো আমি মাংসতে অনেক বড় বড় করে অনেক আলু দিয়েছি। তো রান্নাবাড়ি শেষ কিন্তু হয়ে গেছে। তো আজকে এনেছে মাটন আনেনি, মানে তোমাদের ভুল বলেছিলাম, আজকে খাসির মাংস নিয়ে এসেছে। পরে বড় মাসের কাছে শুনলাম যে খাসির মাংস। তো কয়েকদিন ধরে বলতে যে খাসির মাংস খাবো, আর কি বলতো খাসির মাংস নিয়ে এসেছে, আমি আবার মাংস চিনি না, মানে খাসির মাংসে তো অনেক তেল থাকে, তো আমি একটু তেল নিয়ে আসতে বলেছি। তো তেলটা আমার খুব পছন্দ আর কি। তো দেখো তেল কম নিয়ে এসেছে, তেল অল্প নিয়ে এসেছে, সেই জন্য কিন্তু আমি বুঝতে পারিনি। তো চলো বন্ধুরা এখন ভাত খাবো। দেখো আজকে কি কি রান্না হয়েছে। তো আজকে এমনিতেও জামাই ষষ্ঠী, কিন্তু আমরা তো ষষ্ঠী খেতে যাইনি, তো সেই জন্য বাড়িতেই ষষ্ঠী করতেছি। তো দেখো এই যে আমাদের আলু ভাজা, পটল ভাজা, তারপরে এই যে ঘাটি সবজি, পায়েস, আর হলো মাংস, তো এগুলো রান্না করেছি। তো আজকে জামাই ষষ্ঠী, সবাই যাচ্ছে শ্বশুর বাড়িতে আদর খেতে, আর আমরা বাড়িতে। তো অনেকেই হয়তো বলবে যে সবাই তো জামাই, মানে সব জামাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে। তো দেখো সবাই যাচ্ছে, আবার কেউ কেউ হয়তো যাচ্ছে না। সবাই যে শ্বশুর বাড়িতে খেতে যায় তা কিন্তু না। তো আমাদেরও অনেক অসুবিধা আছে, আমাদেরকেও যেতে বলেছে, মানে ফোন করেছে। কিন্তু আমার বরের আবার মানে ওই খাওয়ার জন্য কোথাও যাওয়া না একদম পছন্দ না। মানে এমনিতেও দেখবে ছেলেরা শ্বশুরবাড়ি ভক্ত হয় না অতটা, শ্বশুরবাড়ি যেতে চায় না। তো আমার বরমশাই বলে যে খাওয়ার জন্যই শ্বশুরবাড়ি যাব, মানে খাওয়ার জন্যই, সারা বছরই তো খাই। তো ওনার আবার মানে যাওয়ার অতটা ইচ্ছে নেই, আর একটু অসুবিধাও আছে মানে আজকে। তো সেই জন্য আমরা গেলাম না, আমরা বাড়িতেই জামাই ষষ্ঠী করলাম। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। তো আগে খেয়ে নিলাম, কারণ এত খিদে পেয়েছে না। আর জানোই তো ভালো মন্দ রান্না হলে তাড়াতাড়ি খিদে পায়, মানে এমনিতেও মাংস রান্না হয়েছে, তাই জন্য আর দেরি করে গেল না, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তো ভাবলাম যে খাওয়া দাওয়ার পরেই ঘরগুলো মুছে দিই, কারণ খাওয়া দাওয়ার পরে এটাটাও মুছতে হবে। তো সেই জন্য খাওয়া দাওয়া করেই এই যে ঘর দোরগুলো মুছে দিলাম। তারপরে দেখো ঘর দোর মুছে তারপরে একটু রেস্ট, এখন বিকেলবেলা মানে একটু রেস্ট করতে বসেছি। ওইদিকে দেখো আমার একটা সুন্দর পার্সেল এসেছে, আর এটার ভিতরে কি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমাদেরকে বলছি এটাতে কি আছে। তো এটাতে দিয়েছি একটা জুতো অর্ডার করেছি। তো জুতোটা কিন্তু আমার না, আমার ছেলের জন্য। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো তোমরাও চাইলে কিন্তু ফ্লিপকার্ট থেকে জিনিসগুলো কিনতে পারো, ফ্লিপকার্টের জিনিসগুলো খুবই ভালো। তো দেখো জুতোটা খুব সুন্দর এসেছে, যেরকম দিয়েছি সেরকম, আর দাম অনেকটা কম। আর 6 নম্বর জুতো দিয়েছি দেখো, মানে আমার ছেলের জুতো আমার সাইজে লাগে। তো আমি একটু পায়ে ট্রাই করতেছি, দেখো আমার পায়েই হয়। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।